এখন ওকে একটু ভালোবেসে একটু কেকে স্নান করাবো আমরা। তুহিন আরেকটা জিনিস বলছিল বাট যাই ওটা বাদ হয়ে গেল। ঠিক আছে থাক, ওটা বাদ। ফ্যামিলি চ্যালেঞ্জ না 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 ফ্যামিলি রাখা যেত। ও আচ্ছা আচ্ছা, স্প্রে ভাই, স্নো স্প্রে। রাখা যেত, স্নো স্প্রেটা ছাড় আজকের দিনটাতে। না রাখা যেত। ব্যাপারটা হচ্ছে ওকে আজকের দিনে করে কেন মাখামাখি করা যাবে না? টু জ্বালানোর আগে টু খুলে গেছে। দে বলো আজকের দিনটাতে কি করলে তুমি সারাদিন? বার্থডে বয়, বাড়িতে ফ্যামিলি টাইম। ফ্যামিলি টাইম, ইয়েস। আচ্ছা ভালো ভালো। এদিকে এমবাই ধর। জাস্ট চেক আউট দ্য কেক। এই এ বাবা, পন লিখেছিস এ বাবা। তো নাম তো যেটা নাম তাও এটা যেহেতু আমাদের ফ্যামিলি ফ্রেন্ডলি চ্যানেল তাই জন্য নামটা খুব ভালোভাবে লেখা হয়েছে। এটা হচ্ছে যার জন্মদিন তার নাম লেখা হয়েছে, খারাপ কিছু লেখা হয়নি এখানে। এখানে কেউ কিছু খারাপ দেখতে পাচ্ছ? একদমই না, কিছু খারাপ তো নেই এখানে, একদমই নেই। অন পয়েন্ট লাগে। লেটস গো। বাইকের ওপর আছে কেক কাটা হবে ছেলের। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বেসিক্যালি আমাকে ক্যামেরাটা দেওয়ার কারণ হচ্ছে ও পাশে যাবে গিয়ে নোংরাম করবে ওর সঙ্গে। হ্যাপি বার্থডে টু ইউ। চলো চলো হাততালি। আচ্ছা ওর আজকে হ্যাপি বার্থডে, কেক খাওয়াও। আপাতত সেটাই হোক। খাই দে আগে ওদিকে খাও। ওটা দিয়ে দে ওকে। ওইটুকু কেকে ওর কিচ্ছু হবে না। জয় গুরু। চলো এটা ধর। নাইস। এটা তুমি পুরো খাবে। থ্যাংক ইউ সো মাচ ভাই, হ্যাপি বার্থডে। অনেক হ্যাপি থাকো, অনেক গ্রো করো, অনেক মজা করো। এবার তো বাংলা এটা তুমি ধরো। সন্দীপন ভয় পেয়ে আছে। সন্দীপন হালকা করে ট্রমাটাইজ। কি হবে ওর ও সঙ্গে? মাখাতে না বলেছে, মাখাবো না। জেনুইনলি ভাই মাখাবো না। না মাখাবো না, অনেস্টলি বলছি ভাই, কোনো মাখানোর মধ্যে নেই। ভুলভাল করে খাবে। গক নাকি? আস্তে তাও বেঁচে গেছিস, তোর মুখে মাখায়নি। 7:05 ঘড়িতে টাইম। এনে দেখো আমার বউ রেডি হয়ে গেছে এখানে। ভ্যালেন্টাইন্স ডে দিন স্যাটারডে, আজকে পড়ে গেছে ওর কনফারেন্স স্কুলে। তো স্কুল যাচ্ছে এখনো, আমি ওকে ছাড়তে যাব। ও আসবে, তারপর আমরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবো। একটা আমাদের প্ল্যান চলছে আপাতত। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপাতত নিচে যাই, আমার বউয়ের একটু ফটো সেশন করবো এখন, অ্যান্ড দেন ওকে ডাকতে যাবো। তারপরে আমার দিনটা আস্তে আস্তে শুরু হবে। আচ্ছা প্ল্যান দেখা যাক কেমন কাটছে। ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, অ্যান্ড উই উইল স্পেন্ড ভ্যালেন্টাইন্স ডে টুগেদার নিজেদের মতন করে ও আসার পর। আপাতত চলো নিচে যাই, বাইকটাকে স্টার্ট দিই, ওর একটু ফটো তুলে দিই, অ্যান্ড বেরোনো যাক। ফটো সেশন ডান, বাইক আমাদের ওয়ার্ম আপ হয়ে গেছে, অ্যান্ড আমরা বেরোবো এবার। নতুন চেন অলরেডি নোংরা হচ্ছে, তাই জন্য মেনটেনেন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ভাই। চলো পরিষ্কার করা যাক। বউ চলে এসছে আমার স্কুল থেকে, বেচারা টায়ার্ড বহুত। থেকে কি দিয়েছে গিফট? আজকে আমি আমার বউকে আনতে যেতে পারলাম না, কারণ আজকে বহুত লেট হয়ে গেছিল আমার, ও আমাকে বারণ করলো, তাই জন্য আরো গেলাম না। প্লাস রান্না লেট হয়েছে, সব মিলেই আর কি। ও মানে কত তাড়াতাড়ি গিয়ে বাড়ি গিয়ে একটু শুয়ে রেস্ট নেওয়া যাবে, ওই প্রিপারেশনের অবস্থা। যাক চলো তুমি ফ্রেশ হও, আমি তাদের দেখি রান্নাটা কতদূর কি হচ্ছে না হচ্ছে। এই চলছে আমাদের ভ্যালেন্টাইন্স ডে নাকি? ভ্যালেন্টাইন্স ডে স্যাটারডে স্কুল থেকে আসছে সবাই বলছে। আমি একটা স্টোরি দিয়েছিলাম, যে স্টোরিটা তোমরা দেখে থাকলে বুঝবে যে আমি আমার বউয়ের দেওয়া একটা ভ্যালেন্টাইন্স ডে গিফট অলরেডি গেস করে বলে দিয়েছিলাম ওকে, বা আমি বলেছিলাম যে আমি জানি তুই কি দিচ্ছিস। তো যাই হোক, ওই গিফটটা ফাইনালি আই এম গেটিং দ্য গিফট। চলেছে বাইরে এসে গিফটটা নেওয়া হবে, বাট আমার দেওয়া গিফটটা এখন অবধি
আনফরচুনেটলি এখন আসেনি, খুব রাগ উঠছে আমার ভাই। যাই হোক, ওয়াও, দুটো নিয়েছো? ইয়েস, দুটো আলাদা আলাদা কালারের ছিল। এটা একটা ব্যাপার আছে, আমি হ্যাঁ, এটা নিয়ে অনেক, হ্যাঁ। ও আমাকে এমনি বলেছিল একবার আমি কথায় বলেছিলাম, কথায়, হ্যাঁ, হ্যাঁ। তারপর আমি এটা নিয়ে অনেক পড়েছি। এটাকে বলে গার্ডিয়ান বেল। এটা যারা বাইক চালায় বা বাইকের সাথে, দুটো আলাদা আলাদা কালারের, তাই আমি দুটো আলাদা আলাদা নিয়েছি। এই যে, তো এটা গাড়ির মানে বাইকের লোয়েস্ট পয়েন্টে লাগাতে হয়। আর সেটা, আর ব্যাপারটা হচ্ছে যে এটা নিজে মানে যে বাইক চালাবে সে নিজে কিনতে পারবে না, তাকে গিফট দিতে হবে। আবার এটাও দেখলাম নিজে লাগাতেও পারবি না। না লাগাতে পারবো না। আমি গিফট দিয়েছি, আমি ওকে গিফট দিচ্ছি, আর আমাকেই লাগিয়ে দিতে হবে। আর এটা যদি কখনো, যেহেতু গাড়ির লোয়েস্ট পয়েন্টে থাকবে, তো আমাদের মনে হতে পারে কখনো ভেঙে গেল বা কিছু হলো। বাট ভেঙে এটা গেলে তো নিয়েও ভালো, দিয়েছি যে খারাপ যদি কিছু না, ভেঙেও মানে ওর যায় কাজ হয়ে গেছে। সেটা ইয়েস, ইট হ্যাজ সার্ভড ইটস পারপাস। একদম একদম, এটা নিয়ে যদি ভেঙেও যায় তো সেটা নিয়ে কোনো যেন মনে ইয়ে না থাকে। হ্যাঁ। তাই জন্য এটা আমরা দুটো এনেছি, যদি এটা ভেঙেও যায় আরেকটা লাগানো তারপর হবে। আরেকটা পরে এক সময় লাগানো হবে। একদম। এটাতেও আনন্দ। দারুণ গিফট, এটা খুব থটফুল একটা গিফট, খুব ভালো একটা গিফট। যাই হোক, কারণ আমার সব থেকে বেশি ভালো লাগছে কারণ এটা ও দিচ্ছে, তো এটা আমার বউ লাগিয়ে দেবে পরে। ইয়েস, এটাকে ঠাকুরের কাছে রাখবো। কেমন হয়েছে বাবা? এখন আমার দেওয়া গিফট ভাই এখনো এলো না, কি বলবো। আমার জন্য ওটা ঠিক আছে, ওটা তোমার ফোনটা দেবে না, ওটা ফোন, আমি তো ফোন তো নিইনি ভাই, ফোন নিয়ে তো আমি গেস করিনি, আমার তো হাতে সব এসছে। কি আমি ফোন নেব তোমার? আচ্ছা, ব্যাপার হচ্ছে কি, এটাও একটা ভালো, কারণ ভ্যালেন্টাইন্স ডে চলে যাওয়ার পর একটা গিফট দেওয়া হবে, তো দ্যাট ইজ অলসো অ্যান এক্সাইটমেন্ট, তাই না? আর সবথেকে বড় কথা, আমরা সত্যি এত বছরে আমাদের মধ্যে ওই গিফট নেওয়া দেওয়া, পার্টি, এত এক্সপেন্সিভ ব্যাপার, ওগুলো আমাদের মধ্যে অতটা নেই। এত বছরের রিলেশনে কোনোদিন আমরা মানে গিফট দেওয়া দিই সেভাবে করিনি ভ্যালেন্টাইন্স ডে এর জন্য, তাই না? কিন্তু মানে যাই হোক, যদিও এইটা কোনো একটা ভ্যালেন্টাইন্স ডে তে ও আমাকে দিয়েছিল, যেটা নিয়ে আমি আজকে স্কুল গেছিলাম। হাতটা এদিকে চলে আসছে আমার, না? এদিকে এটা কোনো একটা বছরের ভ্যালেন্টাইন্স ডে তো আমাকে দিয়েছিল, যেটা আমি আজকে স্কুলে নিয়ে না, গেছি। এমনি না যে আমরা গিফট নেওয়া দেওয়া করি না, বাট ইটস লাইক যে হ্যাঁ। আমরা ম্যান্ডেটরি বেসিসে আমরা করি না। না, যেটা মানে কোনো একটা কিছু স্ক্রল করছি, দেখতে দেখতে এটা ভালো লাগলো, ওকে ভালো লাগবে, ওর জন্য ভালো লাগবে, নিয়ে নিলাম। মানে এরকম না যে এটার জন্য নিতে হবে বা কিছু। এই ছোট তুমি ফ্রেশ তাড়াতাড়ি। হ্যাপি ভ্যালেন্টাইন্স। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমাদের ভ্যালেন্টাইন্স ডে বেশ ভালোই শুরু হচ্ছে দেখছি। এটা দিয়ে শুরু হচ্ছে কুল মাখা দিয়ে। রাত্রেবেলাতে উই উইল ডু সামথিং। ইয়েস, কই গো? কাশি কেন হচ্ছে? ওই যে একটা মেখে নিয়ে খেতে ঝাঁজ লেগে গেছে নাকি? এত ঝাঁজ লেগেছে পুরো। আমি একটা জাস্ট টেস্ট করলাম, আর ক্যামেরাটা ইমিডিয়েটলি খুলে শেয়ার করতে চাই। ওকে, আজকের মাখাটা মারাত্মক হয়েছে। আজকে আমার একটা প্রচন্ড ঝাঁঝালো হয়ে গেছে। বিশাল লাগছে খেতে, বিশাল লাগছে, মানে জাস্ট দেখো। তো আমি একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস একটু দেখাতে চাই। আমাদের লাইট চলে এসছে, লাইটের ইনস্টলেশন এখন অবধি হয়নি। এগুলো কিছু কিছু সরঞ্জাম আছে, খুবই প্রোটেক্টিভ ওয়েতে পাঠিয়েছে এটাকে একদম, ঠিক আছে, হাই ফাই ভাবে। এইটা হচ্ছে ফিল্টার্স কেনা হয়েছে, সব রকমের ফিল্টার্স আছে। একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক আউট ফিল্টার্স, একটা হচ্ছে হোয়াইট, আর একটা হচ্ছে গিয়ে জাস্ট ফর ইয়েলো ফগ লাইটের জন্য। এটা পুরো একটা ফিল্টারের সেট আছে। অ্যান্ড এইখানটাতে আছে আমাদের আসল জিনিস, ম্যাড ডগ লাইকেনের লাইট। এটা ম্যাড ডগের সব থেকে হাইয়েস্ট পারফর্মিং লাইট, যেটা অক্স এখন অবধি আমাদের ইনস্টল হয়নি, হবে। আমি এখন এটাকে আর বার করে দেখাচ্ছি না, কারণ আমি অলরেডি একবার খুলে বার করে একবার সেট আপ করে দেখিয়েছি, মানে নিয়ে দেখেছি। তো এই হচ্ছে কি আমাদের লাইট। এটা ইনস্টল হওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো ভালো করে। তো এটার জন্য একটা ব্যাপার ভাবছি যে ব্যাটারিটাকে একটু আপগ্রেড আইদার করবো বা নতুন তো লাগাবোই। তো দ্যাট ইজ স্টিল ইন দ্য ডিসাইডিং প্রসেস যে কী করবো। লেটস সি কী হচ্ছে, যা হবে সেটা তোমরা দেখতে পাবে। এটার বিল হয়েছে টোটাল কত সেটাও বলে দিচ্ছি আমি। এত সাবধানে রাখতে হচ্ছে না এই জিনিসটাকে, খুব মানে ডেলিকেট জিনিস এটা একটা। ম্যাড ডগের লাইটটা আমাদের পড়েছে 14,750, আর যেটা ফিল্টার্স আছে অক্সের ফিল্টার্স সেটা হয়েছে 1699। টোটাল আমাদের বিল হচ্ছে 16,449 টাকা, 16.5 মতন। যাই হোক, এ হচ্ছে আপাতত জিনিস। আরও কিছু কিছু ছোটোখাটো জিনিস এসছে, ওগুলো একটু কাইন্ড অফ সেফটি প্লাস কি বলবো কসমেটিক ব্যাপার, ওটা আমি দেখাচ্ছি না আপাতত, কারণ আমি যেমন এটারও হিসেব বলিনি, একসঙ্গে তোমাদেরকে পুরো বাইকটা আর বাইকের কত কি খরচা হলো একসঙ্গে বলবো। ইয়েস, তো আমাদের ভ্যালেন্টাইন্স ডে কিছুটা এই টাইপের কাটছে বাড়িতে, কারণ আজকে সকাল থেকে আমার বউ বিজি ছিল, আমিও সকালবেলাতে বেরিয়েছিলাম, ও স্কুল থেকে এলো,
3:30 4:30 দিকে নাকি 3:30 3:20 3:30 দিকে। তারপরে তো আমাদের একটু টুকটাক মাঝখান থেকে আমাদের আবার ক্যামেরা বন্ধ হয়ে গেছিল, যাই হোক যেটা হয় আর কি, ইউজুয়াল মেমোরি স্টোরেজ ইস্যু। তো আমাদের ভ্যালেন্টাইন্স ডে কিছুটা এই টাইপের কাটছে অ্যান্ড উই আর হ্যাভিং ফান। কিছু অর্ডার দেওয়া হয়েছে খাবার, প্রথমে স্কুল, তারপরে একটু ঘুমানো, তারপরে একটু টিউশন, মানে টিউশন পড়ানো। ব্যাপারটা বুঝতে পারছো তো কেমন ভ্যালেন্টাইন্স ডে কাটছে আমাদের, মানে কাজের মধ্যে উই আর নট কমপ্লেনিং, বাট ব্যাপারটা হচ্ছে কাজের মধ্যে কিন্তু কিছু এই যে করার নেই। তারপর থেকে টাইমটা আমাদের জন্য একদম কোথাও বেরোয়নি, কিছু করিনি, কারণ আমরা একটু আমাদের মানে মি টাইম স্পেন্ড করার আজকে একদমই টাইম হয়নি, নাহলে আমরা লিটারালি আজকে ভেবেছিলাম আজকের দিনটা উই টাইম মি টাইম প্রচুর হয়ে গেছে। মি টাইমটাই বেশি হয়েছে, উই টাইমটা হয়নি। তাই জন্য আজকে আমরা দেখলাম যে ডিসাইড করবো আর বেরোলাম না, আমাদের রিজার্ভেশন ছিল বাইরে, আমরা বললাম যে না ডিনারটা বাড়িতেই করি, তাই না? কারণ আমি দেখলাম যে একদমই টাইম যখন হচ্ছে না, ভাই বাড়িতেই থাকি, অ্যাটলিস্ট 2 ঘন্টা হলো তো বাড়িতে থাকতে পারবো। কারণ আজকের দিনটা যা ভয়ানক গেল মানে বলার নেই। বাট যাই হোক, উই স্টিল হ্যাভ 1 hour, আমাদের হাতে এখন 11টা হয়ে গেছে। উই হ্যাভ আ লট অফ টাইম। ও 12টা বাজতে 1 ঘন্টা, 12টা বাজতে 1 ঘন্টায় 14th ফেব্রুয়ারি কথা বলছি। আরে কালকেও আমাদের 14th না, কালকের দিনটা বেসিক্যালি আমরা আজকে মানে আমরা ব্যাপারটা ওভাবে প্ল্যান করলাম যে কালকের দিনে যাতে কারোর কোনো কাজ না থাকে, পুরো আমরা কোনো কাজ রাখিনি, একটু যেন দুজন মিলে একসঙ্গে টাইম স্পেন্ড করতে পারবো। আজকের দিনটা যেটা হয়েছে যে ও বললো যে ভ্যালেন্টাইন্স ডে যখন বাইরে যখন যাচ্ছি না, তাহলে আমরা বাড়িতে কিছু খাই না। যখন বাইরে যাচ্ছি না, যখন আমাদের বাইরে আজকে বাড়িতে টাইম স্পেন্ড করা হলো না, তখন আর আমরা লেটস নট গো আউটসাইড, সেটাতে ডেফিনেটলি ও একমত ওটাতে। বাইরে যাচ্ছি না তাই বাড়িতে অর্ডার করি কিছু, ওই যে ওটা মানে খাওয়াটা যেন ভালো হয়। না ডেফিনেটলি একদমই। দিয়ে আমরা অর্ডার করেছি, আমরা দিয়েছি হচ্ছে ওই আসুক দেখাচ্ছি। এখানে কাপড় মেলার আগে রোজ মানে প্রত্যেকবার যতদিন মিলি সব এগুলো আবার মুছতে হয় আমাকে, কারণ এখানেই কাপড়গুলো মেলি, এত ধুলো হয় এখানটাতে মানে বলার কথা নেই। এবার কাপড় লাস্ট কাঁচা জবে হয়েছে সেটা হচ্ছে রাজগ্রাম যাওয়ার আগে, তো রাজগ্রাম থেকে আসা মানে প্রায় 6-7 দিনের ব্যাপার। এবার 6-7 দিন ধরে একদমই এটা মোছা হয়নি, দিয়ে এত ধুলো হয়েছে, প্রচুর ধুলো হয়ে যায়। দিয়ে আমরা এখন কাপড় টাপড় মেলবো। এক ঝাঁক কাপড় কাঁচা হয়েছে, আরেক ঝাঁক আমি কালকে কাচবো। ওই দেখো ফাইনালি আমাদের খাবার হ্যাজ অ্যারাইভড, লেটস গো। দুটো আইটেম আর নান আছে, এটা চিকেন ভুনা, চিকেন ভুনা, আর এটা হচ্ছে চিকেন আফগানি সামথিং দিয়েছিলাম আমরা না। গন্ধ যা ছাড়ছে, পেটে যা খিদে, লেটস গো তাড়াতাড়ি। আমাদেরকে কে যেন বলেছিল না আমাদেরকে রেস্টুরেন্ট খুলতে হবে। হ্যাঁ আমাদেরকে একজন তোমরা বলেছো নাকি আমাদের রেস্টুরেন্ট খোলা উচিত। রেস্টুরেন্ট খুলবো, প্রথম দিন কটা কাস্টমার তোমরা আসবে বলো, তাহলে রেস্টুরেন্ট খুলবো নাকি। লেটস সেট এ টার্গেট। কজন তোমরা কমেন্ট সেকশনে বলছো রেস্টুরেন্ট খুলতে, আমাদেরকে আমরা রেস্টুরেন্ট খুলবো। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের রোজ ব্লগ হয় না, যেদিন ব্লগ হয় সেদিনই খাই। মানে আমাদের তো সপ্তাহে মানে আমাদের রিসেন্টলি যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে কি, এখন যেহেতু গ্যাপ করে ব্লগ হচ্ছে, কারণ অনেক ব্লগ পিছিয়ে আছে, হয় স্যাটারডে সানডেতে ব্লগ হয়, কারণ আমি থাকি না, কারণ আপডেটেড যেহেতু হচ্ছে না ব্যাপারটা। আর সবথেকে বড় কথা আমি বাকি দিনগুলোতে থাকি না, তেমন ভাবে তুমি ব্লগগুলো করো না, খুব কম দিনই হয় এমন। না এখন যেহেতু রিয়েল টাইমটা যাচ্ছে না, রিয়েল টাইমটা গেলে তখন তোমরা বুঝতে পারবে। রিয়েল টাইমটাতে গেলে রোজ যাবে, সেই সময় বুঝতে পারবে। এখন যেহেতু পুরো শুধু স্যাটারডে সানডে ব্লগ তোমরা পাচ্ছ, আর স্যাটারডে সানডে আমরা খাই, সবাই ভাবছে আমরা রোজ খাই, তোমাদের ব্লগ এইটার থেকে তেল সান্টিং করা হচ্ছে, এক্সেস তেল ফেলা হচ্ছে, এতটা তেল হচ্ছে ভাই প্রচুর তেল। ঠিক আছে, আমরা একটু আমাদের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছি, আশা করছি তোমরাও খুব ভালোভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করেছো। কি হয়েছে না হয়েছে যদি কিছু স্পেশাল থাকে ডেফিনেটলি আমাদেরকে জানাতে পারো কমেন্টে, আমরাও এনগেজ করবো সেটার সঙ্গে, আমাদের খুব ভালো লাগবে শুনতে, তোমরা যদি শেয়ার করো। আপাতত আজকের ব্লগটাকে এত অবধি রাখছি, আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর তোমরা জানো যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে এক নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।